আসসালামু আলাইকুম, মাল্টিকালচারাল কুইজিনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি। আচ্ছা, প্রথমবার চুইঝাল নাম শুনে আপনাদের কি মনে হয়েছিল কমেন্টে জানাবেন। যাই হোক, চুইঝাল দিয়ে এই মাংস রান্নার পদ্ধতিটা সম্পূর্ণই ভিন্ন। এটা গতানুগতিক মাংস রান্নার মতো না। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। তার আগে আমরা দেখে নেই এই রান্নায় কি কি উপকরণ লাগবে। এই রান্নায় প্রথমেই নিয়ে নিলাম গরুর মাংস। আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি। যেহেতু চুইঝাল দিয়েই মাংসটা রান্না হবে, এজন্য আমি এখানে 100 গ্রাম চুইঝাল পরিষ্কার করে নিয়েছি। এই রান্নায় একদমই পেঁয়াজের ব্যবহার হয় না। গ্রেভির মূল ব্যাপারটাই আসে রসুন থেকে, এজন্য আমি এখানে 250 গ্রাম রসুন নিয়েছি। এখানে আমরা 3 ভাবে রসুন ব্যবহার করব। প্রথমে কিছুটা রসুনের খোসা ছাড়িয়ে রসুনের কোয়াগুলো নিতে হবে, আর কিছুটা রসুনের কোয়া খোসা সহ হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। আর সবশেষে আমরা 8 থেকে 9টা গোটা রসুন দেব। এছাড়াও আমাদের লাগছে আদা বাটা, শুকনো মরিচ বাটা এবং তেল। চুইঝালের মাংসটা রান্না করতে কোনো গোটা মশলার ব্যবহার হয় না, সবগুলো মশলাই গুঁড়ো করে দিতে হয়। আর এখানে অনেক প্রকারের মশলা দিয়ে এই রান্নাটা করতে হয়। আমি এখানে ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, জিরা, দারচিনি, তেজপাতা নিয়েছি। এই সব মশলাগুলো আমি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। ধনিয়াটা আমার আলাদাভাবে গুঁড়ো করা ছিল, আমি সেটাও দিয়েছি। আমাদের সব উপকরণ এবং মশলা রেডি। এবার তাহলে মেন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে প্যানে 1 কেজি মাংসের জন্য 1 কাপ গরম পানি নিয়ে তাতে খোসা ছাড়ানো রসুনের কোয়াগুলো দিয়ে মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যত কেজি মাংস নেবেন ঠিক তত কাপ পানি ব্যবহার করবেন এই রান্নায়। এরপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণের মধ্যেই মাংসের পানিগুলো ফুটিয়ে উঠলে আদা বাটা দিয়ে দেবো। আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আদার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে মরিচ বাটা দিলাম। এখানে 2 টেবিল চামচ মরিচ বাটা ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মরিচ ব্যবহার করবেন। তবে হ্যাঁ, এই রান্নায় একদমই গুঁড়ো মরিচ ব্যবহার করা যাবে না। চেষ্টা করবেন মরিচটা বেটে দিতে। মরিচটা মাংসের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। এরপর আগে থেকে যে সেদ্ধ করে রাখা রসুনগুলো ছিল সেই রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুনগুলো ভালোভাবে মিশিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। এই রসুনগুলোই মাংসের সুন্দর গ্রেভির কাজটা করবে। রসুনগুলো ভালোভাবে মেশানোর পরে আমি ঢেকে মৃদু আঁচে বেশ কিছুক্ষণ মাংসটা নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এর ফলে মাংসটা সুন্দর মতো সফট হয়ে গেছিল। এবার যে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল তার থেকে অর্ধেকটা মশলা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা দেওয়ার পর মাংসের সুন্দর একটা সুঘ্রাণ বের হতে শুরু করবে। আমি যখন মাংসটা রান্না করছিলাম, বিশ্বাস করেন এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই মাংসটা ট্রাই করবেন এভাবে, তাহলে দেখবেন কত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়। মশলা মেশানোর পরে মৃদু আঁচে মাংসটা রান্না করলে মাংসের পানিটা শুকিয়ে আসবে। আর এই পর্যায়ে আমাদেরকে তেল দিতে হবে। আসলে এই রান্নার পদ্ধতিটা গতানুগতিক না, আমি প্রথমেই বলেছি, এজন্য আমাদের এইভাবে রান্না করতে হচ্ছে। আমি এখানে 100 গ্রাম তেল নিয়েছি, কিন্তু হোটেলে 1 কেজি মাংসের জন্য তারা 300 গ্রাম তেল ব্যবহার করেন। তেলের পরিমাপের সাথে রান্নার স্বাদের কোনো হেরফের হয় না। অতিরিক্ত তেল শরীরের জন্য ক্ষতিকর বলে আমি এখানে আমার প্রয়োজন মতো তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এই মাংসে আপনাদের প্রয়োজন মতো বা 300 গ্রাম তেল ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে মাংসটা ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংসটা যেন লেগে না যায়। মাংসে প্রথমে অল্প পানি দেওয়ায় সেই পানির সাথে মাংসের যে নিজস্ব একটা পানি আছে সেটা মিলিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর পানি শুকিয়ে আসলে তেল দেওয়ায় সেদ্ধ হওয়া মাংসে একটা কালচে ভাব এসেছে, যেটা আমরা হোটেলের মাংসগুলোতে দেখি, ভেতর থেকে সফট আর বাইরে একটা কালচে ভাব। এবার আমাদের গোটা রসুন দেওয়ার পালা। আমি এখানে 10টা রসুন দিয়ে ঢেকে রান্না করেছি, আর মাঝে মাঝে মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়, কারণ এখন মাংসে পানি একদমই নেই। গোটা রসুনটা আমাদের মূল রান্না শেষ হওয়ার 20 মিনিট আগে দিতে হবে। এতে রসুনটা প্রপার সেদ্ধ হবে, কিন্তু একদমই গলে যাবে না। এ পর্যায়ে চুইঝালগুলো দিয়ে 10 মিনিটের মতো আরও রান্না করে নিয়েছি।
বাকি গরম মশলাটা মাংসে দিয়ে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটার কত সুন্দর একটা কালার এসেছে। আমার রান্না করা প্রায় শেষের দিকে। এবার চুলা বন্ধ করে চুলার উপর আরও 10 মিনিট ঢেকে মাংসটা রেখে দিতে হবে। আমার বাড়ি উত্তরবঙ্গে হওয়ায় চুই ঝালের সাথে আমি একদমই পরিচিত ছিলাম না। আমি প্রথম চুই ঝালের কথা জেনেছিলাম প্রথম আলোর নকশায়। তখন ভেবেছিলাম এটা কোনো মরিচ হবে হয়তো। তখন আমার জানার আগ্রহ হয়নি, কিন্তু খুলনাতে পড়ালেখার সুবাদে এসে জানতে পারি এটা একটা গাছের ডাল। তারপর থেকেই আমি চুই ঝালের মস্ত বড় ফ্যান। বেশ মজার না? চুই ঝাল একটা ওষুধি খাবার, এর পুষ্টিগুণ অনেক, আর এটা খেতেও বেশ মজার। তাই এটাকে নিছক মরিচ ভেবে একদমই ভুল করবেন না। এবার পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা একদম খুলনার 0 পয়েন্টে পাওয়া চুই ঝালের মতোই হয়েছে। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরুর মাংস। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।